হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো আমি এখন নতুন ঘরে তোমাদের দেখাচ্ছি। কালকে বলেছিলাম যে তোমাদের নতুন ঘরটা আমি দেখাবো, তো আমি চলে এসেছি। তো দেখো এই যে এটা জানলা, এটা এবারে আমরা কিন্তু একদম ওপরে এসেছি, তো 4th তলা এসেছি। এই দেখো বাইরেটা আমি জানলাটা খুলছি না কেন বলো তো, খুব হাওয়া দিচ্ছে, এই জন্য জানলাটা আমি বন্ধ রেখেছি। হ্যাঁ, তো এই দেখো এখান থেকে তাও একটু খুলে তোমাদের দেখাই, তাই না? খুলতে পারছি না, ময়লা আছে, পরিষ্কার করতে হবে। দেখো এই দেখো, দেখতে পাচ্ছ এইটা হচ্ছে জানলা, এটা হচ্ছে আমার ঘর। চটিটা পরে নিচে নাবো, গদিতে না, নিচে নাবো চটি পরে। এটা হচ্ছে আমার, এই এখানে একটা জানলা, এখানে একটা, এই জানলাটা দেখো পুরোটা অনেকটা কাভার করে জানলা। তো চলো আর দেখাই। আর একটা ঘর আছে, এটা অন্ধকার ঘর, এটা কি দেখাবো, এটা জানলা ফাল্লা হয়নি, ছোট বাচ্চা আছে তো। বাইরেটা দেখাই, রান্নাঘরটা, এটা হচ্ছে কিচেন। এই দেখো এখানে খাটটা রেখেছি, লাগাবো, কখনো লাগানো হয়নি। এটা হচ্ছে কিচেন, এটা কিচেনের বাইরে, এটা দেখাই তোমাদের একটু। এই দেখো কিচেনের বাইরেটা, দেখেছ? এটা হচ্ছে কিচেন, আর এটা হচ্ছে ডাইনিং প্লেস, যেখানে যাতে বসে খাওয়া দাওয়া করে, এই একটা। আর এটা হচ্ছে বাথরুমটা দেখাচ্ছি না। আর এখানে একটা ঘর, এই রুম একটা, এই একটা রুম মানে ছিল, বুঝেছো তো, আমাদের খুব তাড়াহুড়ো ছিল তো, তাই আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি। রংটা ওরা বলেছিল করে দেবে, রংটা করানো হয়নি। এই একটা নিচ, এরকম রাস্তা, গাড়ি যাচ্ছে। মানে এত হাওয়া দিচ্ছে না বাইরেটা, এত হাওয়া দিচ্ছে, মানে জানলা খুলে রাখতে পারছি। তা তো এই ঘরে এখনো জিনিস আসেনি, জিনিস ঢোকাবো আমি। এটা হচ্ছে শাটার, এই যে। তো চলো ফ্রেন্ড, আমি বাথরুম আরও একটা আছে এই রুমে, এই যেখানে একটা বাথরুম, এই একটা বাথরুম আছে। তো এই একটা জানলা। তো চলো চা ফা খেয়ে আবার আমি আসছি তোমাদের সামনে। এখনও তো কিছু গোছগাছ হয়নি, গুছিয়ে নিই, তবে তোমাদের সামনে আবার আসছি। আমার খুশি এখন আর বাইরে বেরাতে পারছে না, ওর খুব আফসোস। আগে যেমন নিচে নেবে নেবে এ করতো, দৌড়াতো, এদিক ওদিক যেত, সেটা এখন করতে পারছে না। তো জানলা দিয়ে এখন আমার মেয়ে দেখছে, এই আমার মেয়ে জানলা দিয়ে দেখছে, বাইরে দেখছে। তোমরাও একটু দেখো বাইরেটাই, দেখো। ওপরে থাকার মজাটা কিন্তু একটা আলাদা ব্যাপার না, ভিউজ মানে পুরো দেখা যায় না, এত ভালো লাগে না দেখতে। আমার মেয়ে সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন দেখছে ওপর থেকে, এই দেখো। খুশি হাই হাই হাই। জানলা হাত দিও না, জানলা ফালা পুষতে হবে, তো হাত দিও না। দেখি হাতটা, দেখি হাতটা, দেখি না। তো চলো, এখন কত কাজকর্ম বাকি, জিনিসপত্র গুছানো, অনেক কিছু বাকি আছে। তো দেখো এখন আমরা বিকালে বেরিয়েছি, মেলায় যাব। তো আমি আছি, আমার দিদি আছে, শান্তা আছে, খুশি আছে, ঋষি আছে, সবাই মিলে বেরিয়েছি এখন বাইরে। তো চলো একটু ঘুরতে যাচ্ছি, সারাক্ষণ ঘরে বসে থাকে, তো বললো মা বাইরে বেরোবো, ভাল লাগছে না, তো এই জন্য বেরাচ্ছি। হ্যাঁ, কথা বলো, বলো কি বলবে, বল বল বল। তো আমরা এখন মেলায় যাচ্ছি, ঘুরে আসি।
এই যে এই পাল্লাটা আমরা আসতাম। চ আচ্ছা নেব বলো মেলায় যাচ্ছি আমরা। কি বলো খুশি বলো বলো আমরা মেলায় যাচ্ছি। ঠিক আছে ওরা এখন বলতে পারছে না মেলায় যাচ্ছি, তো চলো আমি বাড়িতে এসে কথা বলছিলাম। মেলায় গিয়ে আমি দেখাচ্ছি অনেক কিছু। তো দেখো মেলাতে এখন আমরা ঢুকে গেছি। তো আমার মেয়ে এদিক ওদিক টানছে, কিন্তু এটা মেলা ঠিক নয়, এটা পার্ক নতুন বানিয়েছে, সেখানেই বাচ্চাদের এসব রেখেছে চড়ানোর জন্য। তো আমি বলছি কী কিনবো, মেলাতে কিছুই নেই, মানে ফাঁকাই তো লাগছে। 2-4টে বাচ্চাদের গাড়ি চড়ার জিনিস রেখেছে, কিছুই তো নেই, দেখতে পাচ্ছি ফাঁকা। তো চলো এসে গেছি, এখন একটুখানি চড়িয়ে নিই বাচ্চাদের, কিন্তু ওরা তো উঠছে না, ভয় পাচ্ছে। তো আমরা হাঁটছি, এদিক ওদিক যাচ্ছি। তো বললে এটা চড়বে, ভয়েই নেমে যাচ্ছে। ও লাফালাফি করছে যাবে বলে, কিন্তু জানি তো ও যাবে আবার নেমে যাবে। আমি বলছি বেরিয়ে পড়, এরা চড়বে না, ফালতু দাঁড়িয়ে আছি। সো দেখো আমি আমার মেয়েকে গাড়িতে বসিয়েছি, জানি না কি করবে, সবে তো বসালাম, উঠে পড়বে না নেমে যাবে বুঝতে পারছি না। তবুও বসিয়েছি, বললাম একটু চড়, তবু ও বসেছে। ঋষি তো আমাদের বসলোই না, ও এত ভয় পায়। তো দেখো এবার চালাবে, এই স্টার্ট হলো। এবার জানি না নেমে যাবে কি না, ও মনে তো হচ্ছে নেমে যাবে। এই যে হাত দিলে, এবার হাত আটকে দিয়েছে, এবার ব্যাস ভয় পাচ্ছে, বলছে আমি নেমে যাবো। বলছি নাবিস না, একটু চড়। একটু বসতে বলছি, বস একটু বস, তাহলে এক্ষুনি হয়ে যাবে, একটু বস। ব্যাস বাজিয়ে তো বসিয়ে দিলাম, এবার দেখি কতক্ষণ চড়ে। এই যে থেমে গেছে, এবারে মনে হচ্ছে নামবে, এই আমাকে ডাকছে দেখো, এই আমি যাচ্ছি ওর কাছে। আমি তো জানতাম ও নামবে, দেখো না নামার জন্য বায়না। অনেকক্ষণ পর তোমাদের কাছে আমি এলাম, অনেকক্ষণ পর কি অনেক রাত্রির বেলা তোমাদের কাছে আমি এসেছি। কেন কি আমি ওই যে বাইরে দিয়ে ঘুরে আসার পর আমি এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর তোমরা জানো আমি একটু ঘুমাই বলে চোখ মুখ ফুলে যায় আমার। তো ঠিক আছে, খাওয়া আমার হয়ে গেছে, মাছে কিছু বানায়নি, হালকা আলুর দমের মতন বানিয়েছিল, ওটাই খেয়ে নিয়েছি। তো চলো কালকে আমি আবার নতুন ব্লগ নিয়ে আবার আসছি। তো আজকের মতন এইটুকুই, গুড নাইট, বাই। আর একটা কথা রোজই বলি আমি তোমাদের কাছে, ভালো লাগলে শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো। তো বাই, গুড নাইট।